চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। কোথাও কোথাও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাত। আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 25 ফেব্রুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বিভাগ, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের আকাশটা মেঘলা হয়ে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝড়ও বইছে। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত এবং ঝড় বইছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশটা মেঘলা হয়ে রয়েছে। কোথাও কোথাও আংশিক গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও আংশিক মেঘলা হয়ে রয়েছে। কোথাও কোথাও এই মুহূর্তে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটাও এই মুহূর্তে কিন্তু মেঘলা হয়ে উঠেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে মেঘলা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে এই মুহূর্তে খুব একটা মেঘমালা দেখা যাচ্ছে না। সেই সাথে আংশিক পরিসরে রংপুর বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে, তবে খুব একটা মেঘমালা বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, লঘুচাপটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কিছুটা প্রভাব কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্য এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে। কোথাও কোথাও ঝড় থেকে বৃষ্টিপাত হচ্ছে, তবে বাংলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না দেখা গেলেও কিছুটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। প্রিয় দর্শক, আমরা বিকেলের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগ, এদিকে ভারতের আসাম, এদিকে ত্রিপুরা রাজ্য, এদিকে চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা, ঢাকা অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করে যাবে। ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও কিন্তু আকাশটা আবার পরিষ্কার হতে শুরু করবে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে রাতের মধ্যেই কিন্তু এদিকে চট্টগ্রাম বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে। ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা থাকবে। 25 তারিখ থেকে দেখতে পাবো আবারও কিন্তু একটি মেঘমালা খুলনা বিভাগে প্রবেশ করতে পারে। এছাড়া অন্য অঞ্চলের আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ বিকেলের মধ্যে আবার কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত বা মেঘমালা থাকার সম্ভাবনা নেই। 26 তারিখ মোটামুটি আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি লঘুচাপ কিন্তু এই অঞ্চলেই নিঃশেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কিন্তু আরও একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু মার্চের শুরুতেই। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছুটা অংশ মেঘে ঢেকে রয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও এই মুহূর্তে মেঘের কারণে সূর্যের দেখা মিলছে না। বিশেষ করে খুলনা বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতায় কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উড়িষ্যা রাজ্যেও কিন্তু লঘুচাপের মেঘমালা কিন্তু বিস্তার লাভ করেছে। লঘুচাপটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের মাঝ বরাবর অবস্থান করছে। এর প্রভাবটা কিন্তু সরাসরি মায়ানমারে পড়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলায় কিন্তু সরাসরি এর কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।